ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নিরামিষ কেকের রেসিপি। আমরা কেক বানাতে গেলে নর্মালি ডিম অথবা অয়েল দুটোই এসেনশিয়াল লাগে, কিন্তু আজ আপনাদের দেখাবো ডিম এবং কোনো রকম তেল ছাড়া কিভাবে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে সবাই মিলে খাওয়া যায়। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি। প্রথমে এই কেকটা বানানোর জন্য আমি যতটা পরিমাণ যেমন সাইজের কেক বানাবো, ধরুন এই কেকটা 1 পাউন্ড হবে, এখানে 100 গ্রাম টোটাল মিষ্টি নেব। মিষ্টিটা ডিপেন্ড করছে কে কতটা খায় সেটার উপর। তো 100 গ্রাম মিষ্টির মধ্যে যদি আমি 50 গ্রাম গুড় আর 50 গ্রাম চিনি নিই, 100 গ্রাম দেবো না, দুটো মিলে 50 গ্রাম মিষ্টি দেবো, 25 গ্রাম গুড় 25 গ্রাম চিনি মিক্সড করে দেব। আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। আর এখানে ফুটন্ত দুধ, গরুর দুধ, আপনারা যে কোনো দুধ দিতে পারেন। এটা আমি জ্বালিয়ে নিয়েছি, পরিমাণ মতো দুধটা দিয়ে দেব। এইবার এখানে 1 বাটি সুজি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর সেইভাবে মিষ্টিটা দেবেন। অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে কম, অনেকে নর্মাল। তবে খুব বেশি মিষ্টি হলে সেটা ভালো লাগে না, আর খুব কম মিষ্টি হলেও সেটা ভালো লাগে না। এখানে বন্ধুরা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে, যাতে সমস্ত চিনি, গুড়, দুধ, সুজি একদম খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এইভাবে নাড়তে হবে কন্টিনিউয়াসলি। আপনারা চাইলে এটা আপনারা মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারেন, তবে মিক্সিতে গ্রাইন্ড করলে সুজির যে একটা দানা দানা ভাব, সেইটা খাওয়ার সময় এনজয় করা যাবে না। তাই আমি মিক্সিতে পেস্ট করব না। এইভাবেই রেখে দেবো 15 থেকে 20 মিনিট, এইভাবে ভিজে যাবে দুধটা থেকে। এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দেবো। ময়দা কতটা দেব? ঠিক 50 গ্রাম, তার বেশি নয়। কম ছাড়া তার থেকে বেশি নয়, যেহেতু নর্মালি এটা সুজির কেক, তাই বেশি ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ময়দাটা দিয়ে দিলাম 50 গ্রাম মতো। এটা আবার খুব ভালোভাবে ফেটাতে হবে। এটা যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু কেকটা নরম এবং স্পঞ্জি হবে। অনেকে আছেন যারা নিরামিষ ভেজিটেরিয়ান, এখানে সামান্য একটু 1 চিমটি নুন দিয়ে দিলাম। অনেক বন্ধুরা আছেন ভেজিটেরিয়ান, বা অনেক মা মাসিমারা কাকারা আছেন ভেজিটেরিয়ান, তাদেরও কি শখ করে না কেক খেতে? নিশ্চয়ই করে। তাই আজই বেলে ফেলেন নিরামিষ কেক উইদাউট অয়েল, উইদাউট এগ। এখানে 1 পাতা 10 টাকা দামের কফি আমি দুধে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আপনাদের জন্য। এটা নর্মালি নিরামিষ কফি কেক। আর এখানে দেব 1 পাতা ইনো। আপনারা চাইলে এখানে বেকিং সোডা বা খাওয়ার সোডা দিতে পারেন, কিন্তু সেটা আমি দেবো না। আমার কাছে ইনোটাই বেশি প্রেফার করে, ইনোটাই বেশি ভালো লাগে, তাই 1 প্যাকেট পুরো ইনোটা দিয়ে দেবো। আর ইনোটা দেওয়ার পরে এটা আরও ছেড়ে যাবে, সফট হয়ে যাবে, আরও ফুলুপি হবে। ইনোটা দিয়ে খুব ভালোভাবে 1 মিনিট মতো এটাকে ফেটাবেন, তার বেশি ফেটাবেন না। 1 মিনিট মতো এটা ফেটানোর পর তারপর আমি ওদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটছে। এটা খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ধরে এইভাবে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে দেখবেন হাতে যখন আমরা ফেটাবো এটা একদম লাইট হয়ে গেছে, হালকা হয়ে গেছে। তখন বুঝতে হবে ব্যাটারটা একদম রেডি। ব্যাটারটা আপনারা যতটা সফট দেবেন কেকটা কিন্তু ততই নরম, স্পঞ্জি এবং তুলতুলে হবে। তবে এই ক্ষেত্রে আমি যে কেকটা করেছি, আমার অনেকটাই গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল, আমার একটু তাড়াহুড়োও ছিল, সেই জন্য অনেকটা ধরুন 5 থেকে 6 মিনিট আরও এক্সট্রা ওভার হয়ে গেছে। সেটা না দিলেও কিন্তু কেকটা একদম নরম স্পঞ্জি হতো। তাই এখানে আমি একটা সিলভারের ছোট সসপ্যানে দিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে ব্রাশ করে নেব। আপনারা চাইলে যে কোনো পাত্রে স্টিলের পাত্রেও তৈরি করতে পারেন। তাই এইভাবে ব্রাশ করে আমি সাইজ করে সাদার কাগজটা কেটে নিয়েছি। অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, ব্যাটারটা হচ্ছে মেন। আপনি যদি খুব বেশি পাতলা করেন তাহলে সেক্ষেত্রে কেকটা ভালো হবে না, এবং 40 মিনিটের জায়গায় 80 মিনিট লেগে যাবে গ্যাসে। তাই অত টাইম ধরে একটা জিনিস কুক করার থেকে আমার মনে হয় সঠিক পরিমাণে সঠিকভাবে করলে সেটা সব কিছুই পারফেক্ট হয়। তাই ব্যাটারটা অনেকটা ডিপেন্ড করে, ব্যাটারটার উপর অনেকটাই কেকটা ডিপেন্ড করে। তা দেখুন এইভাবে ঢেলে দিয়ে ট্যাপ ট্যাপ করে দেবো। এইটা পুরো পাত্রটা ভর্তি হয়ে যাবে। এইভাবে জাস্ট ট্যাপ ট্যাপ করে দেবো। আর কেক কিন্তু সর্বদা হাই ফ্লেমে হয় আমি যতদূর শুনেছি।
দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। হাই ফ্লেমে এটাকে আমি কুক করব। হাই ফ্লেমে এটাকে কুক করার পর প্রথমে আমি 15 মিনিট কুক করব। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি কি অবস্থায় আছে। দেখুন অনেকটাই ফুলে গেছে। এইবার কিছু ড্রাই ফ্রুটস বলতে আমার কাছে শুধু কিশমিশই আসে। প্রথমে আপনারা যখন কেকটা দেবেন ওভেনে তখন কিন্তু কিশমিশ বা ড্রাই ফ্রুটস কিছুই দেবেন না, কারণ ওটা একদম ভেতরে চলে যাবে। যখন 15 মিনিট হয়ে যাবে সেই সেকেন্ড ধাপে কিন্তু আপনারা এই ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে শুধু কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটস তো দিতে পারেন। দিয়েছি, এখন আমি দেখলাম যে হয়নি, আবার 15 মিনিট এটাকে একটু গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এটাকে আরও 5 মিনিট করে নেব। মানে টোটাল 3বার, আমি 2বার চেক করেছি, 3বার। এবার দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। আমি তাওয়া থেকে পুরো নামিয়ে নেব। মানে 20 মিনিটে কেকটা হবে না, তবে 30 মিনিটে বা 30 থেকে 35 মিনিটে কেকটা হয়ে যাবে। আপনারাও যারা ভাবছেন, যারা ভেজিটেরিয়ান বন্ধুরা যারা ভাবছেন আমরা কেক খেতে পারি না, কি করে বানাবো, এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই আপনাদের আর কোনো প্রবলেম হবে না। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও সত্যি ভীষণ সুন্দর হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল কফি কেক। মাঝে মধ্যে সব কিছুর রুচির বদল করা উচিত বন্ধুরা। তা দেখুন আমি এটা উল্টে দেব, কত সুন্দর এটা উঠে এসছে, কালারটা জাস্ট অসাধারণ হয়েছে দেখুন। এইবার এই পেপারটা আমি তুলে নেব, আপনারা দেখুন কালারটা কত সুন্দর এসছে। খুব সুন্দর কালারটা এসছে। কেমন লাগলো আজকের এই নিরামিষ কেক কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিরামিষ কিচেনের পাশে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ভালো থাকবেন। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। অনেকদিন রেসিপি দিতে পারিনি, অনেকদিন গ্যাপে আপনাদের দিলাম, কারণ আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি রেসিপি করতে পারছি না, তাই আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। আজকে এটা তৈরি করেছি, এটা শেয়ার করলাম। আপনারা বাড়িতে এইভাবে একবার নিরামিষ কেক বানিয়ে খেয়ে দেখুন বা অন্যকে খাওয়ান, দেখবেন ভীষণ প্রশংসা পাবেন। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।